আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলায় রান্নাবান্না দিয়েই আজকে ব্লগটি স্টার্ট করলাম, কারণ সংসারে বাসি কাজকর্ম সমস্ত হয়ে গেছে। তো আজকে ঘুম থেকে উঠেছি মোটামুটি 6টা নাগাদ, আর আমি বেশিরভাগ 6টা নাগাদই উঠি। তো এর আগে না খুব রান্নার চাপ ছিল। কেন ছিল? হাজব্যান্ড 7টার দিকে চলে যেত, এবার তাড়াতাড়ি করে উঠে আমাকে ভাত তরকারি রান্না করে দিতে হতো। সেই ভিডিওগুলো আমি কখনোই করিনি, কারণ সম্ভব হতো না অত তাড়াহুড়োর মধ্যে। আমি চোখেই দেখতে পাই না অত তাড়াহুড়োর মধ্যে, তো তোমাদের কি ভিডিও করে দেখাবো। তো সেই জন্যেই সকালের ভিডিওগুলো স্কিপ করে দিত। বাসি কাজকর্ম, রান্না বান্না, আমার বিশেষ করে ভাত করা, ভাতটা তো একবারে করে নিতাম, তরকারিগুলো না হয় হাজব্যান্ডকে করে অল্প করে করে দিতাম, বাকিটুকু করে নিতাম আমাদের জন্যে। কিন্তু আজকে হাজব্যান্ডের কাজটা অত তাড়াহুড়ো নেই, 10টার দিকে যাবে বলেছে, তো সেই জন্য আমি আস্তে আস্তে রান্না করছি। আর এই যে দেখো হাজব্যান্ড ছেলেকে পড়াচ্ছে, মানে ছেলেকে একটু কাম। আর এটা হর্স মানে ঘোড়া, আর হচ্ছে শিপ মানে ভেড়া, আর হচ্ছে পিক মানে শুকর। কারণ আমার ছেলে বাবা ভক্ত, মা ভক্ত নয়। তো ওই আর কি, ওইদিকে ছেলেকে হাজব্যান্ড পড়াচ্ছে, আমি এদিকে রান্না বান্নার আয়োজন করছি। তো বলে নিই আজকের মেনুতে কী কী আছে। মসুরের ডাল, মূলো ভাজা, লাফা আলু ভাজা, একদম শর্টকাটে রান্না। তো সেটা সেরে নিয়েই এখন আমাকে চলে যেতে হবে ভিডিও অফিস। তো ভিডিও অফিসে একটু কাজ আছে, মানে আমি যে ট্রেনিং করতে যাই সেই ট্রেনিংয়েরই একটা পার্ট রেখেছে ভিডিও অফিসে যাওয়ার জন্য। তো তাই আজকে ভিডিও অফিস যেতে হবে, তো তার জন্য এত তাড়া। আর একটু আগেও প্রত্যেক দিন 11টায় যাই, আজকে 10:30টায় যেতে হবে। তো সেই জন্য আধা ঘন্টা আগে, শীতের দিনের বেলা কোথা থেকে যে কখন কিভাবে বেলা গড়িয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না। সকাল 6টার দিকে উঠে মনে হচ্ছে দম ফেলার সময় পাচ্ছি না, মানে শীতের বেলা গড়িয়ে যাচ্ছে। আর সকাল 6টা থেকে রাত্রি 10টা বেজে যাচ্ছে, তবু হাতের কাজই শেষ হচ্ছে না। তো যাই হোক, আজকে ঠিক তেমনটাই হয়েছে। আবার বাড়ি এসেছি, এসে আবার রান্না বান্না করেছি, মানে শীতের খাবার স্পেশাল হয়েছে। তো ওই আর কি। আর এদিকে দেখো এখন বিছানাটা তুলছি, এদিকে রান্না বান্নার সমস্তটাই এগিয়ে গেছে, কিছুটা বাকি আছে, বিছানাটা তুলে কমপ্লিট করে নেব। আর এই যে বেডটা যদি সুন্দর করে না গুছিয়ে রাখি তাহলে কি দেখতে ভালো লাগবে? একটা যদি হঠাৎ করে মানুষজন চলে আসে না, এই অগোছালো ঘর দেখে, তাহলে নিজেই লজ্জায় পড়ে যায়, জানো তো। যেহেতু দুটো ঘর, একটা ঘর আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়। রান্নাঘরটা তো সব সময়তেই অগোছালো থাকে, কারণ ওই ঘরের মধ্যেই খাওয়া দাওয়া, আবার শোয়া, সব কিছুই বলতে পারো। এই ঘরটা তো করি, তবে ওই যে বললাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কারণ হঠাৎ করে একটা মানুষজন আসলে কোথায় বসতে দেবো। আমার তো আর সোফা নেই যে সোফাতে বসতে দেব। আর বারান্দাতে তো শাশুড়ি শ্বশুর থাকে, সেখানে চৌকি পেতে ঘুমায়, তো ওই ঘরের মধ্যেই সব কিছু। তো সেই জন্য বলতে পারো ঘরটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে পরে নিজেরও দেখতে ভালো লাগে, কেউ এসে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না পায়, সেটাও নিজেই গিল্টি একটা ফিল করি। তো তাই আর কি। আর এই যে দেখো একদম বিছানা পুরো ডান, সুন্দর পরিপাটি করে তুলে নিলাম। তারপরে এই যে ডাল বসিয়ে গেছিলাম, ডালটা হয়েও গেছে, তো নামিয়ে নিলাম ডালটা। আর তারপরে ওই যে বললাম বিডিও অফিস যাব, এই যে বিডিও অফিসে এসে এই হস্তশিল্পের মেলা বসেছে, জানো তো। যে যেমন হাতের কাজ জানে সে সেমন হাতের কাজ নিয়ে এই জায়গায় বসেছে। তো খুব সুন্দর লাগছে, আর খুব সুন্দর সব কিছুই খুব সুন্দর। তো দেখো এই যে পাটের হচ্ছে পুতুল, পাটের ব্যাগ, জাস্ট কথা হবে না, দারুণ লাগছিল মেলাটা। আর এই যে হাতের কাজ, হাতে বুনানো সোয়েটার, তো এই আর কি বিক্রি হচ্ছিল। আর এইদিকে বাড়ি ফিরে এসেছি, এসে ছেলেকে খাইয়ে দাইয়ে পড়তে দিয়ে এসেছি। তারপরে বিকালবেলা থেকে আয়োজন বসিয়ে দিয়েছি, মটরটা সেদ্ধ করে নিয়েছিলাম আগেই। তো এখন এই যে মশলা দিয়ে একটু কষে নিলাম, ফুটে গেলেই জাস্ট নামিয়ে নিতে হবে, কারণ সিদ্ধ হওয়ার ব্যাপার নেই। আর আজকে বানাচ্ছি ডিম ঘুগনি। তো একদম মনে হচ্ছিল খেলাম মাংস ঘুগনি খেলাম, এত
এতটা সুন্দর টেস্টি হয়েছিল তা বলে বোঝাতে পারবো না, মানে জাস্ট এক কথায় বলতে গেলে অসম্য হয়েছিল একদম। ওই যে দেখো ডিম ভেজে একটুখানি দিয়ে দিলাম, আর এইদিকে হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে, মানে ডাল পুরি করবো তো তারই ডাল সেদ্ধ হচ্ছে। আর এইদিকে একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা না দিলে মিসিং মিসিং মনে হতো, তাই ঘরে ছিল না, মেয়েকে দিয়ে আনিয়ে নিলাম। আর পুরো হয়ে গেছে আমার ঘুগনি। তো দুটো বাটিতে রেখেছি, একটা বাটিতে আর ধরেনি, তো সেই জন্যে দুটো বাটিতে রাখলাম। আর এই যে ঘুগনিটা একদম পুরো পারফেক্ট হয়েও গেছে। তারপরে দেখো ডাল পুরি করবো, সেই জন্য ডালটা রেডিও করে নিয়েছি। আগে তো দেখলে সেদ্ধ করেছিলাম, সেটা মিক্সচারে পেস্ট করেছি, তাতে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হিং, শুকনো লঙ্কা এগুলো আর কি দিয়েছি, দিয়ে ভালো করে সুন্দর করে নুন হলুদ দিয়ে মেখেছি। মেখে ময়দাটাও খুব সুন্দর করে মেখেছি, নুন, হলুদ, হিং, একটু তেল দিয়ে ময়াম দিয়েছি, দিয়ে ময়দাটাও মেখে রেখে দিয়েছিলাম রেস্টে অনেকক্ষণ। তারপরে ওই ছেলেকে পড়তে দিতে যায় না, তখন মেখে রেখে দিয়ে চলে গেছিলাম। আর তারপরে এই যে দেখো ডালটাও এখন রেডি করে নিয়েছি ওই পুরের জন্যে, তো ময়দার মধ্যে পুরে নিলাম পুর হিসাবে। আর তারপরে এখন এক এক করে বেলে নিচ্ছি, বেলার পরে একটু ভেজে নিলেই জাস্ট হয়ে যাবে। ওইদিকে কড়াই টড়াই পুরো রেডি করে রেখেছি, জাস্ট তেল দিয়ে গরম করতে হবে। আর ঝমাঝম করে ভেজে নিতে হবে, তাহলেই খাওয়া হয়ে যাবে। তো দেখো বেলে নিচ্ছি, অনেকগুলো একসাথে বেলে নিচ্ছি, একা হাতে করলে পরে না অনেকগুলো একসাথে বেলে নিলে না সুবিধা, জাস্ট ভেজে নিলেই হয়ে যায়। আবার যদি এইটা দুজন হতো, একজন বেলে দিত একজন ভাজতো, অসুবিধা হতো না, যেহেতু একা তো সেই জন্য সেইভাবে আমাকে ব্যবস্থা নিতে হবে। তো দেখো পুরো বেলে নিয়েছি, এই সমস্তটাই বেলে নিয়েছি, 10টা মতন বাকি আছে, ওটা এক এক করে ভাজতে ভাজতে হয়ে যাবে। আর এই যে দেখো এখন ভেজে নিচ্ছি ডাল পুরি। তো ডাল পুরি দোকানের খেতে খুব ভালোবাসি খেতে, আর দোকানের একটা দুটো কিনে খেয়ে কি বসাই, তো বাড়ির করলে ঘুরে ফিরে খাওয়া যায়, তো তাই আর কি সেই ব্যবস্থা বলতে পারো। আর এদিকে দেখো এখন ডালপুরি ভাজা চলছে, আর সমস্তটাই খুব সুন্দরভাবে ফুলছিল না, যেমন খেতে টেস্টি হয়েছিল বন্ধুরা, আজকে খুব সুন্দর হয়েছিল ডালপুরি আর ঘুগনি, দুটোই সুন্দর হয়েছিল। কোনটা ছেড়ে কোনটা বলবো, ডিম ঘুগনি খাচ্ছি না, মনে হচ্ছে মাংস ঘুগনি খাচ্ছি, মানে এতটা টেস্টফুল হয়েছিল। এখন দেখে আমি ভয়েস দিচ্ছি তো এখনই আমার লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে আরও থাকলে খায়, তবে আছে, আগের দিন ভয়েস দিচ্ছি, পরের দিন তো আছে কিছুটা, তো আরও কিছু ডাল বেঁচে গেছে, ময়দা মেখে করে নিতে হবে, ফালতু নষ্ট বিষ্ট করে তো লাভ নেই। আর এই যে দেখো বেড়ে নিয়েছি হাজব্যান্ড আর ছেলের জন্য, ওদের আগে দিয়ে দিই, তারপরে আমরা মা মেয়ে খেয়ে নেবো। তো এই যে খাওয়া দাওয়া দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি, টাটা।